फाइनाय लोकसभा चंबारिनो बस्कांगो तोरनि 4 सालो फतिग्रायो बदलनि कगलाम पान्दाव थांगै सगैया कांग्रेसनि काशको आशीष कुमार साहा खुरसाताय कलायो नवेम्बर 7 साल मारियो कुमारगा रतिया बारियो तंगमा थै थांजाक मंत्री सुनील चंद्र दासनि तंगथायो थांगा कांग्रेस काशको आशीष कुमार साहा लोगितंगो एमएलए गोपाल चंद्र राय कचाम एमएलए दीपा चंद्र रांखल आरो थै थांजाक मंत्रीनि खाखामजाक नुखुंनि बररकबाय कगलाम सालायखातै बिनि फला खाकसांमा मानानि सुरिसानका आबनि यागलो थांगुगा बर्डार हास्ते मिजोरामो आरो चंबारिनि कक आवाइमानि यागलो आगरतलाओ किफिलि फाइपिउका चासलो त्रिपुरा फतिग्रा विधानसभा केन्द्रनि कांग्रेस बदलनि कचाम एमएलए सुबल बिसासनि नगो पुयानो थांगा आरो थांगै बिनि साग्रो गाहाम करंदा कक्तमा नायखा आरो निसिमि थांगुका फतिग्रानि थैथांजा कांग्रेस नेता सुजित बालनि तंथाय नगो ते आरो नुखुंनि बररकबाय कगलाम सालायगा आबनि यागलो फतिग्राय ब्लक कांग्रेस तै पाबियासरा ब्लक कांग्रेसनि आदं रकबाय बस्कां लोकसभा चंबारिनि ककनतै कगलाम सालायना आचुखा आसालो कांग्रेस काशको आशीष कुमार साहानो कारिबो मानजाखा कचाम एमएलए दीपा चंद्र रांखल हांकर कांग्रेस काशको मोहम्मद बदरुल जामान पाबियासरा ब्लक कांग्रेस काशको असित देव कांग्रेस नेता सुभाष दत्त नखबै ते कुबनि कांग्रेसनि आदं रक প্রয়াত সুজিত পাল আমাদের দীর্ঘদিন একনিষ্ঠ এই এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতা ছিলেন। ওনার এই মৃত্যু সংবাদ পাওয়ার পরে আমার পক্ষে এখানে ওই সময় আসাটা সম্ভব হয়নি। আজকে আমি মিজোরাম থেকে নির্বাচনী প্রচার শেষ করে আগরতলায় যাওয়ার পথে ওনাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়া এবং এই অঞ্চলের যারা আমাদের নেতা কর্মীরা তাদের সঙ্গে আলোচনা করা, এই লক্ষ্যেই এখানে এসেছি। আমাদের আরেকজন বরিষ্ঠ নেতা যিনি বর্তমানে অসুস্থতা নিয়ে বাড়িতে শয্যাশায়ী, সুবল বিশ্বাস মহোদয়, আমি ওনার বাড়িতেও গিয়েছি, ওনার আশীর্বাদ নিয়েছি। আমাদের পরিবার, আমাদের সুজিতদার যিনি ধর্মপত্নী, ওনার সঙ্গেও আমি দেখা করেছি। ওনার মায়ের সঙ্গেও, ওনার মাও অসুস্থ, ওনার সঙ্গে দেখা করেছি। একসময় এই জায়গাটা ছিল আমাদের পলিটিক্যাল নার্সারি, কংগ্রেস দলের একটা দুর্ভেদ্য জায়গা। এই জায়গাটাকে আবার কিভাবে শক্তিশালী করা যায়, তাদের যে প্রদর্শিত পথ, এই পথে আমাদের কর্মীরা তাদের আদর্শকে আঁকড়ে ধরে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে আজকে এইখানে বসে আমরা আলোচনা করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের পরিবার থেকেই আজকে সদস্যরা বেরিয়ে এসে কংগ্রেস দলকে শক্তিশালী করার কাজে নিয়োজিত হয়েছে। এখানে আমাদের প্রবীণ নেতৃত্বরা এসছেন, আমাদের জেলা সভাপতি বদরুজ্জামান সাহেব এসছেন, জ্যোতির্ময়দা আমাদের এখানকার প্রবীণ নেতা উনি এসছেন, আমাদের প্রাক্তন ব্লক সভাপতিরা আছেন, ফটিকরায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা আজকে এই সভায় এসে মিলিত হয়েছেন। যদিও এটা আনুষ্ঠানিকভাবে সভা নয়, কিন্তু সবার সঙ্গে সলা পরামর্শ করার জন্য আজকে যে হারে উপস্থিতি হয়েছে এটা অত্যন্ত লক্ষণীয়। এবং আগামী দিন এই অঞ্চলে কংগ্রেস নেতৃত্ব আরও বেশি করে তাদেরকে সংঘবদ্ধ করবে, তাদের কাজকর্মের আরও বেশি পরিধি বাড়বে, এই প্রত্যাশাই এই সভা থেকে এটা প্রদেশ নেতৃত্বের কাছে তারা তুলে ধরেছেন। আমি আশা করি যে আগামী দিনে এখানে আমাদের অন্যান্য নেতৃত্বও একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজে ঝাঁপিয়ে। প্রতিক্রিয়ায় সম্প্রতি রাহুল গান্ধী এসেছিলেন, একটা জনসমুদ্রের মধ্যে ওনাকে দাঁড়িয়ে সেখানে মিজোরামবাসীকে তার বক্তব্য উনি রেখেছেন। আমরা যেখানে গেছি, আমি একটা জনসভায় অ্যাটেন্ড করেছি, আমার মনে হয়েছে যে বর্তমানে মিজোরামের যা পরিস্থিতি, শান্তি সম্প্রীতি উন্নয়নের প্রশ্নে মিজোরামবাসী কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চাইছে। কংগ্রেস তার ক্ষমতা বৃদ্ধি করে মিজোরামে আগামী দিন বৃহৎ শক্তিতে পরিণত হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনি চষে বেড়াচ্ছেন নতুন সভাপতি দায়িত্ব হওয়ার পর, তো সারা রাজ্যের পরিস্থিতি নিয়ে কী বলবেন? দেখুন, এখনও চষে বেড়াতে পারিনি, তবে শুরু হচ্ছে। আমি বিশ্বাস রাখি আগামী দিন চষে বেড়ানোর কাজটা এটা হয়তো আমরা শুরু করব এবং রেসপন্স মানুষের দিক থেকে বৃহৎ, থ্যাংক ইউ, অত্যন্ত ভালো।